আপনাদের কয়েকটা কুসংস্কার দূর করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাংক অ্যাপ্লাই করতে বিবিএ লাগে, কুসংস্কার দেখেন, এমবিএ লাগে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে ব্যাংক সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেতে। জাকির স্যারের বিভিন্ন পরামর্শ এক করে এই ভিডিওতে দেওয়া হলো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনাদের কয়েকটা কুসংস্কার দূর করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাংক অ্যাপ্লাই করতে বিবিএ লাগে, কুসংস্কার দেখেন, এমবিএ লাগে। এটা ভুল। এনি সাবজেক্ট, সেটা বিএসসি করেন বা বিএ করেন, তাহলে এটা ভুল। ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য অল ফার্স্ট ক্লাস লাগে, ফার্স্ট ক্লাস লাগে, এটা ভুল। আপনার হচ্ছে দুইটা প্রথম ক্লাস আর একটা দ্বিতীয় শ্রেণী আর কি। হ্যাঁ, এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী মানে 2.25 যদি আপনি অনার্সে পান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আপনাদের আর কি কি জানি আছে, আর কি ভুল ধারণা আছে। ইউনিভার্সিটি সম্পর্কে বলা আছে এখানে ভাইভাতে না ন্যাশনালের পোলাপানের দাম দেয় না, পাত্তা দেয় না। ভাইভাতে না প্রাইভেট পোলাপানের পাত্তা দেয় না। এখানে একটা বলা আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া হচ্ছে ভাইভাতে ইয়া করে না, এটা ভুল। এটা হচ্ছে আমি লিখে দিলাম নদীর ওপার। হ্যাঁ, নদীর ওপার থেকে যদি আপনি পড়ে আসেন, অনার্স থাকে আপনার 4 বছরে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নদীর ওপার লিখে দিছি, ঠিক আছে। এখানে ন্যাশনালও বলি নাই, পাবলিকও বলি নাই, বলছে নদীর ওপার থেকে যদি আপনি পড়ে আসেন তাহলে হচ্ছে আপনি পারবেন। এনি ইউনিভার্সিটি, এনি কলেজ, বিদেশি বিশ্ববিদ্যালয়, যে কোনো ছাড়। এখানে ভাইভাতে কিছু করে না, ভাইভাতে 25 নাম্বার আমি বলে দিচ্ছি, সব হচ্ছে রিটেন। আচ্ছা, আরেকটা ভুল ধারণা হচ্ছে দেখেন, মাস্টার্স ছাড়া অ্যাপ্লাই করা যায় না, এটা ভুল। এখানে হবে অনলি অনার্স। হ্যাঁ, অনার্স 4 বছরে অনার্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই কুসংস্কারগুলো এই আপনাদের মাথায় পোলাপান ঢুকাই দিচ্ছে যারা না বুঝা, এগুলো দূর করবেন। হ্যাঁ, ব্যাংকে বিবিএ এমবিএ ছাড়া অ্যাপ্লাই করা যায় না, ভুল। এনি সাবজেক্ট, আরবি ফার্সি অনার, যেই সাবজেক্ট এনি, পালি বুদ্ধিস্ট, যা ইচ্ছা তাই। হ্যাঁ, এখানে তারপর হচ্ছে কি বলে, অল ফার্স্ট ক্লাস লাগে না, অল ফার্স্ট ক্লাস লাগে না। মেট্রিক ইন্টারে যদি আপনি 3+ পান, ওটা প্রথম শ্রেণী হিসেবে কাউন্ট হয়। অনার্সে 2.25 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া হয় না, আমি বলে দিচ্ছি নদীর ওপার থেকে পড়ে আসলে হবে, যদি আপনার অনার্সে 2.2 থাকে আর ওই মেট্রিক ইন্টার রেজাল্ট ঠিক থাকে। সব ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার। তারপরে হচ্ছে মাস্টার্স ছাড়া নাকি অ্যাপ্লাই করা যায় না। সরকারি কোনো ব্যাংকে মাস্টার্স কখনো যায় না। বাংলাদেশ ব্যাংক, এডিও বলেন আর গভর্নমেন্ট যত ব্যাংক বলেন, সব জায়গায় আপনি অনার্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমার সকল চাকরি অনার্স দেওয়া হয়েছে, আপনারও হবে। আর বর্তমান ব্যাংকের এমন অবস্থা হয়েছে, ভাইবা দিয়া ঘুম পারলেও চাকরি হয়, মানে প্যানেল থেকে চাকরি হয়। হ্যাঁ, ভাইবা দিয়া ঘুম পারলেন, যে আমি ভাইবা দিচ্ছি, ঘুম থেকে উঠলে দেখলেন যে ফার্স্ট মেরিট লিস্টে না হলেও 1-2 বছর পরেও আপনার চাকরি হয়ে যাবে প্যানেল থেকে, কারণ 4-5 প্যানেল রাখে। সো এটা হচ্ছে আপনার জন্য একটা বিরাট সুযোগ আর কি। হ্যাঁ, এক বন্ধু নতুন চাকরি হয়েছে 3-4 মাস আগে, তো বলতেছে দোস্ত এমন চাকরি তো পাইলাম নতুন, বয়সও বাইরে যেতেছে, বিয়ে শাদী করা দরকার, কিন্তু যে ইনকাম এতে তো আপাতত নতুন চাকরিতে জয়েন করছি, খরচ তো হচ্ছে বিয়ে শাদী করবো, কি করা যায়, বিয়েও করার দরকার, কিন্তু টাকা পয়সাও তো হচ্ছে একটা আছে। এই 1-2 বছর পরে করলে সুবিধা হয়, কিন্তু বয়স তো বাইরে যাবে। তাই আমি বললাম তাহলে বিয়ে করো, কিন্তু ওই যে মোটরসাইকেলের মতো অন টেস্টে রাখো। তো এটা বলতেছে ওইটা আবার কীরকম, আপনারা যখন মোটরসাইকেল কিনবেন দেখবেন আপনার লাইসেন্স হওয়ার আগে মোটরসাইকেলের পিছনে অন টেস্ট লিখে দেখে। অন টেস্ট মানে আপনার পুলিশে ধরবে না, মিনিমাম 6 মাস। হ্যাঁ, তো ওই 6 মাস আপনি হচ্ছে মানে ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্ট না মানে পারমিশন হচ্ছে দিয়া হচ্ছে আপনি চালাইতে পারবেন। তা বলছে বিয়ে এখন করে রাখো, বিয়ে করে শ্বশুরের ঘাড়ে দিয়ে রাখো, ঠিক আছে, শ্বশুরে লেখাপড়া করাক বউরে, কিংবা হচ্ছে শ্বশুর বাড়িতে থাকুক তুমি 1-2 বছর পরে তারে নিয়ে এসো। হ্যাঁ, বেতন বাড়ুক বা একটু সেটেল হও, তো বিয়ে যেহেতু করা দরকার, বিয়ে করো। ওই যে ওরকম ধরি মাছ নাচি পানি, বউ শ্বশুর বাড়িতে থাকলো, তোমার বিয়েও করা হইলো, ঠিক আছে, তোমার খরচও বাড়লো না। হ্যাঁ, তারপরে বউরে 1-1.5 বছর 2 বছর পরে সুবিধা মতো সময় নিয়ে আইলা, ঠিক আছে। জিতেন রয়েস স্যার, বই পড়তে মন চায় না। আচ্ছা, বই পড়তে কার মন চায় শোনেন। ধরেন আপনাকে হচ্ছে 2টা জিনিস অপশন দেওয়া হলো। একটা হচ্ছে ধরেন জুস, কিসের জুস, ধরেন যে ঢাকার নিউ মার্কেটের হচ্ছে লাচ্ছি, ধরেন লাচ্ছি খাইলেন, জুস, হ্যাঁ লাচ্ছি খেলেন। ওটার মধ্যে কি দেয়, ওই যে একবার দেখাইছিল যে হচ্ছে মরা মানুষের যে মানে লাশের বরফ, ওইটা দিয়ে লাচ্ছি বানাইতেছে, ওই একই জায়গা থেকে বরফ এনে লাচ্ছি বানাইতেছে, পচা দই দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে চিনি টিনি দেয়, যাই হাবি জাবি দেয়, ওইটা কিন্তু খুবই টেস্টি। আর আরেকটা হচ্ছে আপনাকে দেওয়া হলো ধরেন চিরতার পানি বা নিমের পানি। এখন চিরতার পানি বা নিমের পানি খুবই তিতা, খাইতে একদম জঘন্য, কিন্তু সেটার ফলাফল বা সেটা কিন্তু আপনার শরীরের জন্য একটা ওষুধ হিসেবে কাজ করে।
অর্থাৎ মানে স্বাদ যেটা বেশি সেটা হচ্ছে কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এখন আপনার ভালো লাগে ফেসবুক চালাইতে, আপনার ভালো লাগে ঘুরে বেড়াইতে, আপনার ভালো লাগে আড্ডা মারতে, আপনার ভালো লাগে প্রেম করতে, আপনি ওইগুলাই করতেছেন, ওই যে লাচ্ছি খাইতেছেন। কিন্তু আপনি যদি আপনি চিরতার পানি খান তাহলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হ্যাঁ, আপনার যেটা আপনার জন্য পজিটিভ। অর্থাৎ আপনি যদি পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ হবে। হ্যাঁ, এখন না হয় বাপের পকেট থেকে নিয়ে নিউ মার্কেটে গিয়ে লাচ্ছি খাইতেছেন, পিজা কিনা খাইতেছেন। এখন যখন মানে বাপে ভাবতেছে ছেলে ইউনিভার্সিটির খরচ দিতেছি বা হচ্ছে বই কেনার জন্য টাকা দিতেছি, যখন আপনার 30 বছর পার হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার আর হচ্ছে বই কেনার জন্য টাকা দিবেন না, ইউনিভার্সিটিতে ভর্তির জন্য টাকা দিবেন না, কারণ তখন আপনার বয়স শেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু আপনি আর এত ঘন ঘন লাচ্ছি খাইতে পারবেন না, আর হচ্ছে পিজা খাইতে পারবেন না আর কি। ঠিক আছে, সো হচ্ছে পড়তে মন চাইবে না, কিন্তু তারপরে আপনার পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ কিছুদিন সর্বোচ্চ 6 মাস পড়াশোনা করেন বা 1 বছর পড়াশোনা করেন, দেখবেন বাকি জীবন ইনশাল্লাহ যদি আপনার আল্লাহ বাঁচায় রাখেন, বাকি জীবন মোটামুটি আপনি নিশ্চিন্তে কাটতে পারেন আর কি। হ্যাঁ, মানে আর্থিকভাবে মোটামুটি আপনি যদি আপনার একটা ভালো ইনকাম সোর্স হয়, অন্তত অন্য কিছু নিয়ে মানে চিন্তা করা লাগবে না আর কি। অনেকে ভাবে যে না লেখাপড়া হচ্ছে যে করা ভালো লাগে না, হয় বিয়া করি নাহলে বিয়া বহি। ছেলেরা ভাবে বিয়া করি, লেখাপড়া যেতে ভালো লাগে না, আর মেয়েরা বলে যে বিয়া বৈশা পড়ি আর কি। হ্যাঁ, যে আর লেখাপড়া ভালো লাগে না, ছেলেরা চিন্তা করে শ্বশুর বাড়ি টাকা পয়সা যদি থাকে ওদের ব্যবসা বাণিজ্য করুন, বা বিয়ার সময় শ্বশুরের কাছ থেকে কিছু টাকা পয়সা নেবো ব্যবসা করার উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে ওই টাকা দিয়ে আমি করতে পারবো, চাকরি বাকরি আর ভালো লাগে না আমার পড়ালেখা। মেয়েরা চিন্তা করে এত লেখাপড়া করে খেয়েবো, বিয়ার শাদী করি জামাই গলায় ঝুলে পড়বো, হে যত টাকা পয়সা আছে হেডটা একেবারে পছন্দ করে ফেলবো টাকা পয়সা। হ্যাঁ, আর লেখাপড়া যাতে না করা লাগে। বিশ্বাস করেন বিয়ার 6 মাস যাইতে না যাইতে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে।